বাংলাদেশ একটি শক্তিশালী অ্যাটাক ড্রোন ফ্লিট গঠন করতে চায়। 2020 সালে এ বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাটাক ড্রোন তুরস্কের TB-2, যা ইতিমধ্যে অর্ডার দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী 6 থেকে 12টি অ্যাটাক ড্রোন অর্ডার দিয়েছে। পরবর্তীতে এই সংখ্যা 48টি অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের বহরে আরও আধুনিক অ্যাটাক ড্রোন যুক্ত হবে। তুরস্ক শীঘ্রই সার্ভিসে আনতে যাচ্ছে TB-3 অ্যাটাক ড্রোন। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রেসিডেন্ট ইসমাইল দিমির 2021 সালের ফেব্রুয়ারি মাসে TB-3 অ্যাটাক ড্রোন তৈরির ঘোষণা দেয়। আপকামিং TB-3 অ্যাটাক ড্রোনের 2টি সংস্করণ থাকবে, একটি সেনাবাহিনী অপারেট করবে, অপরটি নৌবাহিনী অপারেট করবে। এখন প্রশ্ন হচ্ছে বাইরাক্তার TB-3 অ্যাটাক ড্রোন কতটা শক্তিশালী হবে, অন্যদিকে বাংলাদেশের জন্য কতটা উপযুক্ত এবং তা ক্রয় করবে কিনা, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। তুরস্কের TB-2 একটি সফল এবং গেম চেঞ্জার অ্যাটাক ড্রোন, সুতরাং তার আপগ্রেড সংস্করণ আরও শক্তিশালী হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। পৃথিবীর সকল সমরাস্ত্র শতভাগ ক্ষেত্রে আদর্শ নয়, এক্ষেত্রে তুরস্কের TB-2 অ্যাটাক ড্রোন তার ব্যতিক্রম নয়। বাইরাক্তার কোম্পানি সকল সমস্যার সমাধান করবে TB-3 অ্যাটাক ড্রোন দিয়ে, বিশেষ করে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম যুক্ত করবে, ফলে রাতে এবং দিনে সমানভাবে কার্যকর হবে। এছাড়াও পূর্বের তুলনায় রেঞ্জ বৃদ্ধি পাবে। বর্তমানে 150 কিলোমিটার রেঞ্জের মাঝে অভিযান পরিচালনা করতে সক্ষম। TB-3 অ্যাটাক ড্রোন 300 কিলোমিটার রেঞ্জের মাঝে অভিযান চালাতে পারবে। স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম যুক্ত হবার কারণে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা করতে পারবে। এছাড়াও অস্ত্র বহনের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। বর্তমানে TB-2 অ্যাটাক ড্রোন 150 কেজি মিসাইল এবং বোমা বহনে সক্ষম। আপকামিং TB-3 অ্যাটাক ড্রোন 280 কেজি মিসাইল এবং বোমা বহন করবে। সামগ্রিকভাবে TB-3 অ্যাটাক ড্রোন আকারে বড়, সব দিক থেকে প্রায় 3 গুণ শক্তিশালী হবে। পাশাপাশি নিজস্ব ইঞ্জিন যুক্ত করবে, যে কারণে কোনো দেশের উপর নির্ভরশীল থাকতে হবে না। তুরস্কের আপকামিং TB-3 অ্যাটাক ড্রোন আরও স্টেলথ হবে, সেক্ষেত্রে প্রতিপক্ষের রাডার সহজে শনাক্ত করতে পারবে না। তবে TB-3 অ্যাটাক ড্রোন অস্ত্র বহনের দিক থেকে বহুগুণে শক্তিশালী হবে। বর্তমানে TB-2 অ্যাটাক ড্রোন সর্বোচ্চ 15 কিলোমিটার রেঞ্জের মামেল বোমা অপারেট করে। এক্ষেত্রে TB-3 অ্যাটাক ড্রোন বিভিন্ন ধরনের মিসাইল এবং বোমা অপারেট করবে। রকেটসান কোম্পানির তৈরি মাম-টি মিসাইল যুক্ত হবে। এই মিসাইল রেঞ্জ 80 কিলোমিটার, সুতরাং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে হামলা করতে পারবে। এছাড়া পঞ্চম প্রজন্মের স্টেলথ মিসাইল যুক্ত করবে। তুরস্কের তুবিতা কোম্পানির কুসগুন মিসাইল যুক্ত হবে। এই মিসাইলের 2টি সংস্করণ থাকবে, যার রেঞ্জ 100 কিলোমিটার এবং 250 কিলোমিটার। উভয় মিসাইল যুক্ত হবে আপকামিং TB-3 অ্যাটাক ড্রোনে, সেক্ষেত্রে মেরিটাইমিস্টিক মিশন পরিচালনা করতে সক্ষম হবে। পাশাপাশি এয়ার ডিফেন্স সিস্টেম এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করতে পারবে। এছাড়াও TB-2 অ্যাটাক ড্রোন যে সকল সমরাস্ত্র অপারেট করে তার সব কিছুই থাকবে। তুরস্কের TB-3 অ্যাটাক ড্রোন বহুগুণে শক্তিশালী হবে তা এখন নিশ্চিত করে বলা যায়। তবে এই ড্রোনের 2টি সংস্করণ থাকবে, যার একটি অপারেট করবে নৌবাহিনী। মূলত হেলিকপ্টার ক্যারিয়ার থেকে TB-3 অ্যাটাক ড্রোন অপারেট করবে তুরস্ক। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধবিমান না পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। সেক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশগুলো রণতরী থেকে TB-3 অ্যাটাক ড্রোন অপারেট করতে পারবে। ইতিমধ্যে জাপান সহ একাধিক দেশ এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে হেলিকপ্টার ক্যারিয়ার অপারেট করবে, এ বিষয়ে অফিসিয়ালি ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সুতরাং সেখান থেকে অপারেট করার জন্য তুরস্কের TB-3 অ্যাটাক ড্রোন ক্রয় করা যেতে পারে। বাংলাদেশের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক তৈরি হয়েছে, সুতরাং প্রবল সম্ভাবনা থাকবে নৌবাহিনীর রণতরী থেকে TB-3 অ্যাটাক ড্রোন অপারেট করার। তবে 2023 সালের মাঝে TB-3 অ্যাটাক ড্রোন সার্ভিসে যোগদান করবে, অথচ বাংলাদেশ নৌবাহিনীর রণতরী ক্রয় করতে প্রায় 1 দশক সময় লাগবে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্কের আপকামিং TB-3 অ্যাটাক ড্রোন আদর্শ হবে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী 6 থেকে 12টি TB-2 অ্যাটাক ড্রোন অর্ডার দিয়েছে। 2023 সালের মাঝে সবগুলো অ্যাটাক ড্রোন ডেলিভারি পাবে। পরবর্তীতে অতিরিক্ত অ্যাটাক ড্রোন অর্ডার করবে, সেক্ষেত্রে TB-3 অর্ডার করা উত্তম হবে। বাংলাদেশ সেনাবাহিনী নিঃসন্দেহে আপকামিং সংস্করণ অর্ডার করবে। তাছাড়া TB-3 অ্যাটাক ড্রোন সার্ভিসে আসলে TB-2 উৎপাদন বন্ধ ঘোষণা করবে। সেক্ষেত্রে নিশ্চিত করেই বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী TB-3 অ্যাটাক ড্রোন ক্রয় করবে। তবে নতুন অ্যাটাক ড্রোনের মূল্য অনেক বৃদ্ধি পাবে, কারণ অ্যাক্টিভ রাডার সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম এবং আধুনিক মিসাইল যুক্ত হবে, যে কারণে TB-3 অ্যাটাক ড্রোনের উৎপাদন মূল্য হবে কমপক্ষে $10 মিলিয়ন মার্কিন ডলার। পরিপূর্ণ প্যাকেজ সহ রপ্তানি মূল্য হবে $20 মিলিয়ন মার্কিন ডলার কিংবা তার চেয়েও বেশি। বর্তমানের তুলনায় দ্বিগুণ দামি হবে আপকামিং অ্যাটাক ড্রোন। তবে সক্ষমতা বিবেচনায় মূল্য খুব বেশি নয়, বরং কম হবে। বাংলাদেশের অবস্থান থেকে TB-3 অ্যাটাক ড্রোন সেনাবাহিনীর জন্য যুক্ত হবে, কমপক্ষে 12 থেকে 18টি ক্রয় করবে। তবে নৌবাহিনী রণতরী থেকে অপারেট করবে কিনা তা বলা সম্ভব নয়, তবে প্রবল সম্ভাবনা থাকবে। নৌবাহিনীর জন্য ক্রয় করলে কমপক্ষে 18টি অর্ডার করবে। তবে সবচেয়ে উত্তম হবে যদি সম্ভব হয় দেশের মাটিতে লাইসেন্স নিয়ে উৎপাদন শুরু করা,
কারণ তুরস্ক সহজেই বিভিন্ন দেশকে প্রযুক্তি দিচ্ছে। বাংলাদেশের জন্য ইতিমধ্যে ঘোষণা দিয়েছে সকল সমরাস্ত্রে প্রযুক্তি দেবে, তাই পরিকল্পনা গ্রহণ করলে বাস্তবায়ন করা সম্ভব। অ্যাটাক ড্রোন উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং জনবল তৈরি করতে সর্বোচ্চ 3 বছর সময় লাগবে। তাছাড়া বাংলাদেশ নিজস্ব ড্রোন নিয়ে কাজ শুরু করেছে প্রায় 1 বছর পূর্বে, তাই সর্বোচ্চ $200 মিলিয়ন ব্যয় করলে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে পারবে। স্বল্প পরিসরে অ্যাটাক ড্রোন উৎপাদন করতে এর চেয়ে বেশি অর্থ প্রয়োজন নেই। বছরের ন্যূনতম 12টি TB-3 অ্যাটাক ড্রোন উৎপাদন হলেই চলবে। 2025 সালে যাত্রা শুরু করলে 2030 সালের মাঝে 72টি অ্যাটাক ড্রোন যুক্ত করা সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে 72টি TB-3 অ্যাটাক ড্রোন থাকলে প্রতিপক্ষের মেরুদণ্ড ধ্বংস করে দেওয়া সম্ভব। ইউক্রেন এখনও পর্যন্ত 40 থেকে 50টি TB-2 অ্যাটাক ড্রোন দিয়ে রাশিয়ার বিশাল সমরাস্ত্র ধ্বংস করেছে। রাশিয়ার মতো দেশের জন্য বিশাল ক্ষতি করতে সক্ষম হলে সেখানে ভারত এবং মিয়ানমার তেমন কিছুই নয়। তাছাড়া আপকামিং সংস্করণ বহুগুণে শক্তিশালী হবে। সেক্ষেত্রে মিয়ানমার কোনোভাবেই বাংলাদেশের মূল ভূখণ্ড দখল করতে পারবে না, এবং কি সেন্ট মার্টিন দ্বীপ দখল করতে পারলেও ধরে রাখতে পারবে না। বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর বিশাল বহর বাংলাদেশ আক্রমণের পূর্বে চিন্তা করতে বাধ্য হবে, কারণ সেনাবাহিনীর অ্যাটাক ড্রোন ফ্লিট দিয়ে ভারতীয় সেনাবাহিনীর মেরুদণ্ড ধ্বংস করা সম্ভব। শত শত ট্যাঙ্ক, সাজোয়ান এবং হাজার হাজার সৈন্য নিহত হবে। যদি প্রযুক্তি সহ ক্রয় না করে তারপরেও TB-3 অ্যাটাক ড্রোন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কেননা ন্যূনতম 12 থেকে 18টি ক্রয় করবে 2030 সালের মাঝে। সুতরাং তুরস্কের আপকামিং অ্যাটাক ড্রোন দেশটির জন্য যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে বাংলাদেশের জন্য গুরুত্ব বহন করে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের কোনো বিষয় যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওর টপিক আমার পছন্দ হয় অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন।